এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, জঙ্গলে ফিরল মইপিঠের বাঘ। আপাতত স্বস্তির নিঃশ্বাস বনকর্মীদের, স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদেরও। সকালে জঙ্গলে ঢোকেন বনকর্মীরা। জঙ্গলে দেখা মেলেনি বাঘের। নদী অভিমুখে মিলেছে বাঘের পায়ের ছাপ। মাকড়ি নদী পেরিয়ে জঙ্গলে ফিরেছে বাঘ, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি বলে রাখবো, দুদিন গ্রামে কাটিয়ে জঙ্গলে অবশেষে বাঘটি ফিরে গেছে। জঙ্গলে ফিরল মইপিঠের বাঘ, আর এতেই আপাতত স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। মইপিঠ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এখন বাঘ ফিরে গেছে জঙ্গলে, স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? দেখো, এই মুহূর্তে কার্যত গ্রামে খুশির হাওয়া। তার কারণ গত দুদিন ধরে যে আতঙ্কের মধ্যে ছিলেন এই গ্রামের বাসিন্দারা, বিশেষ করে এই মইপিঠের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীকান্তপল্লীর বাসিন্দারা, তারা গত দুদিন ধরে যথেষ্ট আতঙ্কে ছিলেন। তার কারণ এখানে বাঘের পায়ের ছাপ তারা দেখেছিলেন, গ্রামের মধ্যে বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তার কারণ গ্রাম লাগোয়া যে এই পেছনের যে ম্যানগ্রোভের জঙ্গল, সেই জঙ্গলেই কার্যত বাঘটি গা ঢাকা দিয়েছিল এবং সেখানেই এই জঙ্গলের আশপাশে কার্যত বাঘের পায়ের ছাপের দেখা মিলেছিল এবং গ্রামবাসীরাই প্রথম সেটা দেখতে পান। তারপর তারা বনকর্মীদের খবর দেন, বনকর্মীরা ঘটনাস্থলে আসে, তারাও লক্ষ্য করেন যে বাঘ এই জঙ্গলের মধ্যেই রয়েছে এবং তারপরই কার্যত গোটা জঙ্গলটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয় এবং বনকর্মীরা চেষ্টা করছিলেন বাঘটি যাতে নদী সাঁতরে তার নিজের জঙ্গল, যে পেছনে যে মাকড়ি নদী এবং তার ওপাশে যে আজমলমারি 11 জঙ্গল রয়েছে, সেখানে যাতে বাঘটি ফিরে যায়, সেই চেষ্টাই গত দুদিন ধরে বনকর্মীরা করছিলেন। কিন্তু প্রথম দিন বনকর্মীদের চকমা দিয়েই কার্যত এই জঙ্গল থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যায় বাঘটি। ফলে মানুষজনের আতঙ্ক কিন্তু আরও বেড়েছিল যে বাঘটিকে ধরার জন্য বনকর্মীরা চেষ্টা করছিলেন বা বাঘটিকে ফেরত পাঠানোর জন্য রাতে মশাল জ্বালানো হচ্ছিল, পটকা ফাটানো হচ্ছিল। সেই বাঘটি কার্যত জঙ্গলে ফেরত না গিয়ে এই গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের ঝোপ রয়েছে সেই পাশের ঝোপে কিন্তু চলে যায়। এরপর বনকর্মীরা দ্বিতীয় পন্থা অবলম্বন করেন। গতকাল গোটা এলাকাটাকেই কার্যত নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়, পাশাপাশি স্টিল নেট দিয়েও ঘিরে ফেলা হয়, যাতে কোনোভাবেই বাঘটি এই ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকতে না পারে, সেটিকেই প্রথমে নিশ্চিত করেন বনকর্মীরা। এবং তারপর তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেন, সকাল থেকেই কার্যত পটকা ফাটানো হয়, বাঘটাকে কার্যত ভয় দেখিয়ে যাতে ফেরত পাঠানো যায় তার নিজের জঙ্গলে, সেই চেষ্টাই বনকর্মীরা করছিলেন। কিন্তু সন্ধ্যে পর্যন্ত সেই চেষ্টাও বিফল হয়। অবশেষে গতকাল সন্ধ্যায় এখানে খাঁচা পাতার পরিকল্পনা গ্রহণ করে বনকর্মীরা। বন দপ্তরের তরফ থেকে একটি খাঁচা পাতা হয় এবং সেখানে একটি ছাগলকে টোপ হিসেবে দেওয়া হয়। বনকর্মীদের প্রাথমিক চেষ্টা ছিল যে বাঘটি যদি জঙ্গলে ফিরে নাও যায় তাহলে যাতে এই খাঁচাতে ধরা দেয়। কিন্তু আজ সকালে দেখা গেল যে ঘন কুয়াশার মধ্যে বনকর্মীরা প্রথমেই সকালবেলা তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারেননি। তার কারণ সকলেরই একটি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। বাঘটি যেহেতু এদিক ওদিক ছোটাছুটি করছিল, ফলে সেখান থেকে বেরিয়ে যাতে কাউকে আক্রমণ না করে, সেই কারণেই সাবধানতা প্রথমে অবলম্বন করা হয় এবং সেই সাবধানতা অবলম্বন করার পর যখন আলো পরিষ্কার হয়, দিনের আলো ফুটতে শুরু করে, তখনই কিন্তু বনকর্মীদের একটি দল তারা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করেন এবং তারা দেখার চেষ্টা করেন যে বাঘটির অবস্থান কোথায় আছে এবং বাঘটি খাঁচায় আদৌ ধরা দিয়েছে কিনা। কিন্তু দেখা যায় বাঘটি খাঁচায় ধরা দেয়নি এবং তারপরেই বনকর্মীরা এই জঙ্গলের পেছনেই যে মাকড়ি নদী রয়েছে সেই মাকড়ি নদীর চর পরিদর্শন করেন, আর সেখানেই গিয়ে কিন্তু তারা নিশ্চিত হন যে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। অর্থাৎ যে চেষ্টা গত দুদিন ধরে বনকর্মীরা করছিলেন বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর, সেই চেষ্টাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে। গতকাল খাঁচা পাতার পাশাপাশি সারা রাতই কার্যত পটকা ফাটানো হয়েছে এবং মশাল জ্বালানো হয়েছিল গ্রামের পাশে এবং মাঝে মধ্যেই কিন্তু হুল্লোড় করছিলেন গ্রামবাসীরা যাতে কিনা সেই আওয়াজে বাঘটি ভয় পেয়ে নিজের জঙ্গলে ফিরে যায়। তবে বনকর্মীদের যেটা দাবি, বাঘটি এই নাইলনের জাল যেটা দিয়ে ঘেরা হয়েছিল পাশের জঙ্গলটিকে, সেই জঙ্গলের উপর, সেই নাইলনের জালের উপর কিন্তু বেশ কয়েকবার আঘাত করেছে এবং সেখান থেকে বেরিয়ে পাশের যে এলাকা বা লোকালয় লাগোয়া যে এলাকা, সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ডবল নাইলন ফেন্সিং থাকার কারণে বাঘ ব্যর্থ হয় এবং অবশেষে সে ফিরে গিয়েছে, এমনটাই তারা কিন্তু মনে করছেন। এবং পেছনের যে আজমলমারি 11 জঙ্গল রয়েছে, সেই জঙ্গলেই কিন্তু মাকড়ি নদী পার হয়ে বাঘ অবশেষে ফিরে গেছে। জঙ্গলের দিকেও কিন্তু বাঘের ফিরে যাওয়ার যে পায়ের ছাপ, সেটা কিন্তু বনকর্মীরা লক্ষ্য করেছেন এবং তারপরেই তারা এসে সেই খবর দিলে গ্রামে কার্যত স্বস্তির নিঃশ্বাস মিলেছে। গ্রামবাসীরা যথেষ্ট স্বস্তিতে রয়েছেন এবং তাদের দাবি বনকর্মীরা যেভাবে কুইক রেসপন্স করে গ্রামে এসেছেন এবং গ্রামবাসীদের সাথে নিয়ে
বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেছেন তাতে তারা যথেষ্ট খুশি। তবে তাদের আর এ আতঙ্কও রয়েছে, যেহেতু শীতের মরশুমে মাঝে মধ্যেই বাঘের আনাগোনা ঘটে, সেদিকে যাতে বনকর্মীরা আরও একটু দায়িত্ব নিয়ে বিষয়টি লক্ষ্য করেন বা জঙ্গলের দিকে যে নাইলন জাল ঘেরা রয়েছে সেটি যদি আরও পাকাপোক্ত করা হয় তাহলে বাঘের এই আনাগোনা বন্ধ হতে পারে, এমনটাও দাবি কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে বনকর্মীরা যারা গত দুদিন ধরে রুদ্ধশ্বাস লড়াই করেছেন কার্যত বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য, বাঘ জঙ্গলে ফিরে যাওয়ায় তারাও কিন্তু যথেষ্ট খুশি। ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেমনটা আমরা তুলে ধরেছিলাম, এতদিন বেশ আতঙ্কেই কাটছিল গ্রামবাসীদের দিন।